বাংলা ইসলামিক টিভি। প্রশ্নের জবাবগুলো এতদিন আমার আলোচনায় এসে গেছে, আমি শুধু এখন পয়েন্ট ওয়াইজ কথাগুলো বলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, প্রশ্ন, তোয়াফ ও সাই করার সময় মহিলাদের পক্ষ থেকে প্রশ্নটা এসেছে, তোয়াফ ও সাই করার সময় লক্ষ লক্ষ পুরুষ হাজি থাকেন, তখন মহিলাদের নেকাব বাতাসে কিংবা ধাক্কাধাক্কির সময় মুখে লেগে যেতে পারে, তখন করণীয় কি? নেকাব না দিলে কি বড় গুনাহ হবে? যিনি প্রশ্ন করেছেন, যদি কোনো ধাক্কাধাক্কির কারণে মুখের মধ্যে নেকাব লেগে যায়, সাময়িক লেগে যাওয়ার কারণে আপনার হজের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না। যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে শুধুমাত্র ইহরাম অবস্থায় আপনি আপনার চেহারাটা খোলা রাখতে পারবেন, এটার ইজাজত আছে, অনুমতি আছে, কোনো গুনাহ হবে না। আচ্ছা, মিনা, আরাফায়, মুজদালিফায় পুরুষ হাজি ও মহিলা হাজি একত্রে ইবাদত বন্দেগী করবেন, তখন কি সার্বক্ষণিক নেকাব দিয়ে রাখতে হবে? আচ্ছা, আপনি যখন মিনা, মুজদালিফা, আরাফায় থাকবেন, মিনাতে মহিলাদের জন্য পুরুষ তাবুর পাশে আলাদা তাবু থাকবে, সেখানে কোনো পুরুষ প্রবেশ করবে না। অতএব সেখানে আপনার বোরকা গায়ে দেওয়ার দরকার নাই, আপনি সেখানে নিজের ড্রেস পরে কোলটাকে মাথায় দিয়ে শরীর থেকে আপনি থাকবেন। তারপর আরাফার ময়দানে আপনি যখন যাবেন, পুরুষেরা এক পাশে থাকবে আর মহিলাদের জন্য সেখানে পর্দা টানায় দেওয়া হবে, আপনারা মহিলারা আলাদা থাকতে পারবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারপরে মুজদালিফা, মুজদালিফা রাতের বেলা যাবেন, আল্লাহু আকবার। এখান থেকে কত বড় শিক্ষা! লক্ষ লক্ষ নারী পুরুষ মুজদালিফার মাঠের মধ্যে পড়ে আছে, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না। এটা হজ এবং মুজদালিফা না হয়ে পৃথিবীর অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় যদি এই ঘটনা হতো, কত নারী যে ধর্ষিত হতো তার কোনো হিসাব থাকতো না। কিন্তু এই ধরনের কোনো চিন্তাও কারোর মধ্যে আসে না, শুধু গুনাহ মাফের জন্য সবাই বেকুল থাকে। আল্লাহু আকবার। এরপরে বাসে বা রাস্তায় চলাচলের সময় কি সর্বক্ষণ নেকাব দিয়ে রাখতে হবে? আপনি যখন ইহরাম অবস্থায় থাকবেন, তখন আপনার নেকাব বাধ্যতামূলক নয়, তবে সতর্কতার সাথে চলবেন। এরপর আপনি যখন ইহরাম থেকে মুক্ত হয়ে যাবেন, তখন অবশ্যই আপনি নেকাব করে চলবেন। যতটুকু জানি হজের সময় মহিলাদের মুখ খোলা থাকে, তো আপনি তো এটা জানেনই, ইহরাম অবস্থায় মুখ খোলা, বাকি সময় আপনি মুখ ঢেকে রাখতে হবে। বাইতুল্লাহ শরীফের ভিতর কাজা নামাজ পড়া উত্তম না নফল নামাজ? কাজা নামাজ কিভাবে পড়বো? আজকে একটা মাসালা আপনাদেরকে জানাই দিচ্ছি। আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে, ওমরি কাজা। শুনেছেন আপনারা এটা? ওমরি কাজা, ওমরি কাজা, এটা ইসলামী শরীয়তের কোথাও কোনো বিধান নাই। এটা আমার মতো লন্ডা সন্না কোনো লোকের বানানো। ওমরি কাজা বলতে কোনো কাজা নেই। আপনি নামাজ কাজা করেছেন, যে কয় ওয়াক্ত আপনার মনে আছে সেই কয় ওয়াক্ত আপনি কাজা আদায় করে দেবেন। আর বাকিগুলো মনে নেই, সেগুলোর জন্য আল্লাহ পাক আপনাকে সুন্দর সিস্টেম জানা দিয়েছেন, সেটা হচ্ছে তাওবা। আল্লাহ, আমি জীবনে অনেক নামাজ কাজা করেছি, প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অনেক রোজা কাজা করেছি, কাজা করেছি বলতে তরক করেছি। রব্বুল আলামিন কত রোজা ছেড়ে দিয়েছি, কত নামাজ ছেড়ে দিয়েছি, আমার মনে নেই। রব্বুল আলামিন, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। তুমি গফুর, তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান। আপনি যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। তাহলে সেখানে আপনি কি করবেন? বেশি বেশি আপনি নফল নামাজ আদায় করবেন। আর কাবা শরীফে যতক্ষণ থাকবেন, আপনি চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করার জন্য, তাসবিহ, তাহলিল, নফল সালাত। এরপরে আপনি সুযোগ পেলে দৈনিক অন্তত 2-4টা আপনি তাওয়াফ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে মহিলারা জামাতে নামাজ পড়ার অভিজ্ঞতা কম, তাই হুজুর দয়া করে বলে দিলে বিস্তারিতভাবে মহিলাদের বাইতুল্লাহ নামাজ পড়াতে সুবিধা হবে। এখন আজকে আমি এই প্রশ্নের জবাবটা দিচ্ছি না, আল্লাহ যদি বাঁচায় রাখে, এটা হাসান নাসরুল্লাহ সাহেব একটু মনে রাখবেন। আগামীকালকে মহিলাদের নামাজ কিভাবে পড়তে হয় ইমামের পেছনে, এটার উপর আমি একটু আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তাহলে এই প্রশ্নের উত্তরটা জমা রইল, এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, হুজুরের কাছে বিশেষভাবে অনুরোধ, অন্তত মাসে একবার মহিলাদের জন্য ওয়াজ নসিহতের ব্যবস্থা করলে মহিলারা উপকৃত হবে। এখানকার সময়ে এখনকার সময়ে মহিলা মেয়েরা ওয়াজ নসিহত থেকে অনেক দূরে। হ্যাঁ, ওনারা তো বিশেষ করে বিভিন্ন সিরিয়াল কেন্দ্রিক ব্যস্ত থাকে। তো ইনশাআল্লাহ আজিজ, যিনি প্রশ্ন করেছেন, আবেদন করেছেন, অনুরোধ করেছেন, আমরা আপনাদের
আপনাদের বিষয়টা নিয়ে চিন্তা করছি। আমরা চেষ্টা করব প্রতি মাসে নয়, প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারে আমাদের মসজিদে তাফসীর হয়। দোতলায় আমাদের পুরুষেরা বসবে, নিচতলায় আমরা মহিলাদের জন্য ব্যবস্থা রাখবো। তাহলে প্রত্যেক শুক্রবারে অন্তত মহিলারা একটা সপ্তাহে একদিন কোরআনের তাফসীর শোনার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আপনারা শুনতে পারবেন, দোয়া করেন আমরা যাতে অতি দ্রুত চালু করতে পারি ইনশাআল্লাহ। এরপর অনেকে প্রস্তাব রেখেছেন জুমার সালাত আদায় করার জন্য। আমাদের মসজিদের যতটুকু অ্যাকোমোডেশন, আমরা পুরুষদেরকে জায়গা দিতে পারি না। আর যদি মহিলাদের এখানে জুমার সালাতের কথা ঘোষণা দেওয়া হয়, তাহলে অন্তত 2500-3000 মহিলা চলে আসবে। তখন এটা মহিলাদের মসজিদে পুরুষের জায়গা পাবে না। এখন আমরা মহিলাদেরকে এত জায়গা দিতে পারবো না, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। পুরুষের উপর জুমার সালাত আদায় করা ফরজ, আপনাদের উপর ফরজ না। সেই জন্য আমরা পুরুষদেরকে এই ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছি। তবে আপনাদেরকে সপ্তাহে একদিন তাফসীর শোনার ব্যবস্থাটা আমরা করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, উমরা করে হালাল হওয়ার পর স্বাভাবিক জামা কাপড় পরে তওয়াফ ও বাইতুল্লাহ নামাজ পড়া যাবে কি? এটা নারী পুরুষ সকলের জন্য। উমরা থেকে যখন হালাল হয়ে যাবেন, তখন স্বাভাবিক সেলাই করা কাপড় চোপড় পরিধান করে আপনি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন এবং সেখানে সালাত আদায় করবেন। আচ্ছা, তখন এসির কারণে পুরুষ হাজি মাথা বা পা ঢাকতে পারবেন কিনা? হ্যাঁ, যখন হালাল হয়ে যাবেন তখন মাথা এবং পা ঢাকতে পারবেন। যদি প্রবলেম হয় চাদরও গায়ে দিতে পারবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই প্রশ্নটা আমার স্বামীর জন্য। ঠিক আছে, আপনি আপনার স্বামীকে এই প্রশ্নের জবাবটা জানিয়ে দেবেন। আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর মক্কা, মদিনা, মিনা, আরাফাতে অবস্থানকালে কসর নামাজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, কসর নামাজ আপনি যখন মিনাতে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে কসর নামাজ আদায় করেছেন। যদি আপনাদের মুআল্লিম আপনাদেরকে কসর আদায় করার সুযোগ করে দেয়, আপনারা কসর করবেন। আর যদি সেখানে দেখেন যে কসর না 4 রাকাতে পড়ছে, তাহলে আপনারা 4 রাকাত আদায় করবেন। ওইখানে কসর করাটা ফরজ নয়, কসর করাটা হচ্ছে সুন্নাত। তো যদি আপনি পুরো আদায় করে ফেলেন, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু কসর করাটাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মিনাতে থাকাকালীন সময়ে তারা কসর করেছেন। এটা মুকিম মুসাফিরের কসর নয়, এটা হচ্ছে হজের কসর। আর কসর নামাজ হচ্ছে সালাতুল জোহর, সালাতুল আসর এবং সালাতুল ইশা, এর 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত করে আদায় করা, এটা হচ্ছে কসর। আচ্ছা, মহিলাদের নামাজে সিজদায় 2 হাতের কোনোই মাটির সাথে লাগিয়ে নামাজ পড়া সঠিক না কোনোই মাটিতে না মিশিয়ে উঁচু করে পুরুষের মতো নামাজ পড়া সঠিক? এটা নিয়ে 2 রকম মতামত আছে। যে কারো কারো মত হচ্ছে যে পুরুষরা যেভাবে সালাত আদায় করে মহিলারা এইভাবে সালাত আদায় করবেন। আপনারা যদি এইভাবে আদায় করেন, আপনাদের সালাত আদায় হয়ে যাবে। আবার কারো কারো মহিলারা আরেকটু সংযম হয়ে নিজেকে আরেকটু ক্লোজ করে ওনারা সিজদা করবেন। সেভাবে যদি আপনি আদায় করেন, আপনার সালাত আদায় হয়ে যাবে। তবে এগুলো নিয়ে কোনো তর্ক বিতর্কে যাওয়া ঠিক হয় না। তারপরের প্রশ্ন হচ্ছে, তাওয়াফ 7 পাক কেন? 6, 5 সংখ্যা হতে পারতো না? এটা বনি ইসরাইলি মার্কা প্রশ্ন হয়ে গেছে। 7 পাক কেন? এটা তো কোরআন হাদিস কোথাও কোনো ব্যাখ্যা নাই। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন 7 পাক তাওয়াফ করার জন্য, সেই হিসেবে 7 পাক হয়েছে। আচ্ছা, একজন ব্যক্তি অবৈধ অর্থের মাধ্যমে গাড়ি বাড়ি বানানোর পর একদিন মনে হলো যে আর অবৈধ ঘুষ উপার্জন করব না, তখন সে হজের নিয়ত করলো। হজের জন্য সে বেতন হতে অর্থ সঞ্চয় করে হজে গেল, অর্থাৎ হজের হালাল ব্যয় করার জন্য। আচ্ছা, উনি যে প্রশ্নটা বোঝাতে চেয়েছেন যে উনি যে অতীতে গুনাহগুলো করেছেন, সেটা হাজার হাজার লোকের কাছ থেকে উনি ঘুষ খেয়েছেন, এখন কয়েকজনের কাছে উনি ক্ষমা চাইবেন, এটা তো সম্ভব না। এখন করণীয় কি? হালাল উপায়ে ইনকাম দিয়ে, হালাল উপার্জন দিয়ে তিনি হজ করছেন, এটা প্লাস পয়েন্ট। যেহেতু হালাল উপার্জন দিয়ে আপনি হজে গিয়েছেন, এখন যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন, যেমন অস্ত্র থেকে টাকা আদায় করা যেরকম ডাকাতি, কলম থেকে ঘুষ আদায় করা ওইটাও আরেক ডাকাতি। এখন যতজনের উপর আপনি জুলুম করেছেন, পরের ফলে আপনি অন্যায়ভাবে খেয়েছেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। এখন মাফ পাওয়ার জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হলো হজের মধ্যে বেশি বেশি তাসবিহ করবেন, জিকির
কাজটা করবেন। আর ফাঁকে ফাঁকে বলবেন, আল্লাহ যাদের যাদের হকগুলো নষ্ট করেছি আমি তো অনেকের চিনিও না, মনেও নাই, আল্লাহ এই আমলের সওয়াবগুলো তাদের আমল নামায় দিয়ে দাও, এই উসিলায় আল্লাহ তাদের হক থেকে তুমি আমাকে মুক্ত করো, হয়তো আল্লাহ আপনাকে মাফ করতে পারে। এইভাবে বেশি বেশি ইয়ে করবেন। আর এখানে একটা চিঠি আসছে, এটা শুধুমাত্র পরামর্শ, কোনো প্রশ্ন নয়, অতএব এটা আমার পড়ার দরকার নেই, 2 পৃষ্ঠা, অনেক সময় লেগে যাবে। আচ্ছা, শারীরিক ও অর্থনৈতিক ভাবে হজ ফরজ হলে এমন কোন শর্ত আছে যে হজ করা যাবে না? যেমন পিতা মাতা, স্বামী, স্ত্রী যে কোনো একজন অসুস্থ থাকলে, শিশু বা নাবালক সন্তান থাকলে, আচ্ছা উনি যা বুঝাতে চেয়েছেন হজ ফরজ হয়ে গেছে। আমাদের দেশে একটা প্রচলন, আমার মেয়ে বিয়ের উপযুক্ত, মেয়ে বিয়ে না দিয়ে ছেলে বিয়ে না করে হজে যাই কেমনে? এটা একটা ফাইজলামি ছাড়া আর কোনো কথা না। যার উপর যে বছর হজ ফরজ হয়েছে সেই বছর তাকে হজ করতে হবে। আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, তাতে কি হয়েছে? আপনি হজ করলে কি হজের পরে মাইয়া বিয়ে দিতে পারবেন না? এগুলো হচ্ছে অবান্তর কথা। তারপরে ফ্যামিলির মধ্যে কেউ অসুস্থ থাকতে পারে, যার উপর হজ ফরজ হলে তো হজ ফরজ করে আসবেন। অসুস্থ তো যে কোনো সময় যে কেউ থাকতে পারে, অর্থাৎ এগুলোর জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই। হজ ফরজ হয়ে গেছে, অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে সক্ষম, অবশ্যই আপনি হজ করে দেবেন। আচ্ছা, স্বামীর অর্থ দিয়ে স্ত্রী বা স্ত্রীর অর্থ দিয়ে স্বামী হজ করা কি জায়েজ? হ্যাঁ জায়েজ। যদি স্ত্রী সামর্থ্য না হয়, স্বামীর এত টাকা পয়সা নেই, তখন স্ত্রী তো যেতে পারবেন না মাহরাম ছাড়া, তখন তিনি কি করবেন? স্বামীকে নেয়ার জন্য সুন্দর একটা বুদ্ধি করবেন। স্বামীর পিছনে হজের যে টাকাগুলো খরচ হবে সেই টাকাগুলো সব স্বামীর হাতে দিয়ে দেবেন, দিয়ে বলবেন যে এই ধরো তোমার এই টাকার মালিক বানাই দিলাম। তখন স্বামীর উপর হজ ফরজ হয়ে যাবে। তখন স্বামী ফরজ হজের নিয়ত করবে, স্ত্রী ফরজ হজের নিয়ত করবে, দুইজনকে হজ করে চলে আসবে। আর স্বামীর অর্থ দিয়ে স্ত্রী তো হজ করতে পারবে, এতে কোনো প্রকার শরীয়তে কোনো সমস্যা নেই। সম্মানিত মুসল্লিয়ান করম, এরপর যদি কোনো ব্যক্তি এরকম হয় যে বায়ু বের হওয়ার রোগে ভুগছে, অর্থাৎ একটু পরপরই তার ওজন নষ্ট হয়, এরকম ব্যক্তির জন্য নামাজের হুকুম কি এবং সে হজের সময় বাইতুল্লাহ তাওয়াফ কিভাবে করবে? এই জন্য 1 নাম্বার কাজ, আপনি একজন মেডিসিন স্পেশালিস্ট, যেমন গ্যাস্ট্রো লিভার মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার দেখান। লিকুল্লি দাইন দাওয়াইন, সকল রোগের ঔষধে আছে। গ্যাসের ওষুধ আপনি খান, ইনশাআল্লাহ কন্ট্রোল হবে। আর হামদর্দ একটা মেডিসিন আছে, এটার নাম হচ্ছে কার্মিনা সিরাপও আছে, কার্মিনা ট্যাবলেটও আছে। তো এত লম্বা সফরে আপনি কার্মিনা সিরাপ নিতে পারবেন না, কার্মিনা ট্যাবলেট 2-3 শিশি ট্যাবলেট নিয়ে যান, সকালে 2টা, দুপুরে 2টা, রাতে 2টা, এরকম করে আপনি কার্মিনা ট্যাবলেট খান, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ হেফাজত করবেন। আর মক্কা শরীফ, মদিনা শরীফ যতক্ষণ থাকবেন নিয়ত করে আল্লাহ সুস্থতার নিয়তে প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।